তুমি তো শুধু তোমার সন্তানই ছিল না তরফদার, আমি ওকে সন্তানের মতো স্নেহ করতাম। কিন্তু কি করবে বলো, তকদিরের উপর তো আর কারো হাত নেই। তবে হ্যাঁ, আমাদের সান্ত্বনা এটাই যে তোমার ছেলের হত্যাকারী রেহাই পাবে না। এখন থেকে আমাদের জাত ব্যবসা মানে স্মাগলিং শুরু করব। তুমি আমাদের জঙ্গল গড়ের গোপন আস্তানা নতুন করে ঢেলে সাজাবার দায়িত্ব নাও। এখন থেকে ওটাই হবে আমাদের হেড কোয়ার্টার। চাপা কিরকিরা, চাপা কিরকিরা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা চলি। চাপা কিরকিরা। কি ভাবছ? জি, ভাবছি স্যার। আমি কত বড় ডেঞ্জারাস ক্রিমিনাল, তাই না? বন্ধুর ছেলেকে নিজের হাতে খুন করে সেই খুনের দায় নিজের একমাত্র মেয়ের জামাইকে ফাঁসির আসামি বানিয়েছি। বাবা, কে শোনা? মা তুই? হ্যাঁ আমি নিজের কানে সব শুনেছি। ধরা খেয়ে গেলাম। ছি 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 ছি, তোমাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। কেন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? তুমি আমার শত্রু, তুমি জাতির শত্রু, তুমি দেশের শত্রু, তুমি একটা বিষাক্ত সাপ। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুইটি সুইটি সুইটি, কোথায় যাচ্ছিস মা? থানায় তোমাকে ফাঁসিতে ঝোলাবো। আপনার ফাঁসি? না! সুইটি মারে, কেন তুই আত্মহত্যা করলি? কেন আত্মহত্যা করলি? মারে, মা তুই কেন আত্মহত্যা করলি? কেন তুই আমাকে নিঃসন্তান করে চলে গেলি রে মা? তোমার এত ভালোবাসা কি আমার সইবে? তোমার আগে যেন আমার মরণ হয়। খোদা, তুমি শেষ পর্যন্ত সুইটির দোয়াই কবুল করলে। তুমি তুমি এজন্য দায়ী। তোমার ফাঁসি হবে। সেই দুঃখ সহ্য করতে পারবে না জেনে শেষ পর্যন্ত ভাই আবার আত্মহত্যা করলো গো। আমার ওই মাসুম দুধের বাচ্চাকে অসহায় রেখে সুইটি কিছুতেই আত্মহত্যা করতে পারে না। তুই তুই সুইটিকে খুন করেছিস।
আমি তোকে খতম করে ফেলবো, খতম করে ফেলবো। নিয়ে চলো। পালিয়েছে। না না, কাঁদে না, কাঁদে না, ও কাঁদে না, কাঁদে না, লক্ষ্মী সোনা কাঁদে না। না, কাঁদবে না। ওর মা মরে গেছে, ওর বাপের হবে ফাঁসি, আর ও কাঁদবে না। কাঁদু, কাঁদু। আচ্ছা, জীবন জীবন এসেছে? জীবন জীবন করতে আসবে? আরে ও পালিয়েছে। পালিয়েছে? হ্যাঁ, অস্ত্র সহ পালিয়েছে। আপনি আপনি একটু সাবধানে থাকবেন। এই সাপা কিরকির। আচ্ছা, খোদা। স্যার, এখন কি হবে? আরাম খোর, সব যদি আমি বলে দেব, তাহলে বেতন দিয়ে তোদের রেখেছি কেন? দে বাচ্চা দে। হুজুর, বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন? গাধা, ওর বাপ এখন খেপা বাপ, পুলিশের হাত থেকে অস্ত্র সহ পালিয়েছে। নির্ঘাত আমাকে খুন করে আসবে। জীবনের হাত থেকে বাঁচার জন্য ওর বাচ্চাই হবে এখন আমার রক্ষা কবচ। আমি একে নিয়ে আমাদের গোপন আস্তানায় যাচ্ছি। না হুজুর, বাচ্চাকে নিয়ে যাবেন না, আমি যেতে দেবো না। কি কি বললি? হ্যাঁ, এই মাসুম দুধের বাচ্চাকে নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারেন না, আমি তা হতে দেবো না। ফাঁকির কিরা, পেছনের শত্রু রেখে সামনে এগুলো বুদ্ধিমানের কাজ নয়। ম্যানেজার, এক্ষুনি ওর লাশটা গুম করে ফেলবে। সাবধান, কাক প্রকৃত যেন টের না পায়। ভালো কথা, জীবন এখানে এলো কিনা, ধরা পড়লো কি পড়লো না, সব খবর আমাকে জানাবে। চালাকি করলে তুমি তো মরবেই, তোমার বউ বাচ্চাও সাপা কিরকিরা। মানুষ না পশু? না, পশুর চেয়ে অধম। হোয়াট? সুইটি আত্মহত্যা করেনি? না স্যার, এই যে ময়না তদন্তের রিপোর্ট। হ্যাঁ স্যার, আইনের কাছে আমি আত্মসমর্পণ করতে এসেছি। পেটের দায়ে আমি হেকমত সাহেবের কাছে চাকরি করতাম। হেকমত মানুষ না স্যার, জানোয়ার। ও একটা খুনি, ইন্টারন্যাশনাল স্মাগলার। ও টমিকে খুন করেছে স্যার। কি বলছো তুমি? জি স্যার, সুইটি পুলিশের কাছে সব কথা ফাঁস করে দিতে চেয়েছিল বলে তাকেও খুন করেছে। শেষে ওর কাজের লোককে খুন করার জন্য গুলি করে। লোকটা মরেনি স্যার, তাকে আমি হাসপাতালে রেখে এসেছি স্যার। হেকমত জীবন ভাইবার থেকে নিয়ে পালিয়েছে। রহমান সাহেব, আপনি এক্ষুনি ফোর্স নিয়ে চলে যান। হেকমতের বাড়ি তন্ন তন্ন করে সার্চ করুন। জি স্যার। চলেন। হেকমত চৌধুরী, তুই কোথায়? সামনে আয়, আজ আমি তোর রক্ত চুষে খাবো। এই আয়! পুলিশ? না না, পুলিশের হাতে কিছুতেই ধরা পড়া চলবে না। যাও, ভিতরে সার্চ করো।